রাধারানী বলছে প্রাণনা, তাহলে আমার তো বিহিত কোনো বিচার তোমাকে করতে হবে। আসলে গোবিন্দ বলছে রাধে তুমি কি জানো না, আমাদের তো বানানো কথা নয়, ভগবান এই কথাটা নিজের মুখে বলেছে যে এ জগতে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন সারা জীবন আপনি লোকের ভালো করে গেলেন, জীবনে অন্যায় করেননি, সারা জীবন লোকের সাহায্য করলেন, সৎ পথে যাচ্ছেন, সৎ কথা বলছেন, ভগবানের নাম নিয়ে পড়ে আছেন, কিন্তু মিলিয়ে দেখবেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব আপনার জীবনে আছে। হয় না বাবা? ভালো মানুষের কষ্ট হয় না? সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। যারা সৎ ভালো তাদের শত্রু বেশি থাকে। হরি বল। তার প্রমাণ দিচ্ছে রামায়ণে, প্রত্যক্ষ প্রমাণে একটু উদাহরণ দিয়ে বলি বাবা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, তো রাবণের পক্ষে যত বড় বড় বীর আছে, যত বড় বড় যোদ্ধা আছে, রাবণ যাকেই পাঠাচ্ছে আজ পর্যন্ত কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। বড় বড় বীর যখন হার মেনে গেল, রাবণের দশা কেমন? রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। তার দশা দেখুন, কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। প্রভু, এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি ভালো নয়, আমি নাকি বড্ড খারাপ, সবাই আমার খারাপ বলে, সবাই আমার নিন্দা করে, সবাই আমাকে কটু কথা বলে। যে যা বলছে বলো, তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। তাদের মতো দেখাতে পারি না, প্রকাশ করতে পারি না। বাবা, রাবণ সাধারণ মানুষ ছিল না, পণ্ডিত ছিল। এমন কোনো শাস্ত্র নেই রাবণ জানতো না। আর প্রথম যদি কেউ চণ্ডী পাঠ করেছিল তো রাবণ। রাবণের মতো চণ্ডী পাঠ করতে আজ পর্যন্ত কেউ পারবে না। এত সুন্দর চণ্ডী পাঠ করতো বাবা। তো পণ্ডিত তো বিদ্যমান জ্ঞানী মানুষ বলছে, প্রভু শাস্ত্রে বলেছে যে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনারই রাখিবি সাবধান। আমি প্রকাশ করতে পারি না, কিন্তু আমার হৃদয়ে ভক্তি আছে। সবাই তো চলে গেল, কিন্তু শুধু আমি পড়ে আছি। জানি না সেদিন আমার কবে আসবে, আর যেদিন আমার সেদিন আসবে বাবা, সেই দিন তো সবারই আসবে। কোন দিন? যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে বাবা, সবার হবে, আমারও হবে। জীবনে যখন শেষ বিয়ে হবে তখন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখুন আপনার বিয়ের ভোজ হচ্ছে, গোটা গ্রামের মানুষ খাচ্ছে, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। ওটাই আমাদের জীবনের শেষ বিয়ে। তো রাবণ ভক্তি সহকারে নিবেদন করে বলছে যে প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি বৈতরণীটা নদীর যদি পার হয়ে যেতে না পারি, সবাইকে তো বৈতরণী পার হতে হয়, যদি আমি পার হতে না পারি, সেদিন যেন আমার হাতে ধরে তুমি পার করে নিও। তুমি তো নাবিক, যে কারোর কাছে 1 টাকা পয়সাও না, বিনামূল্যে একেবারে জড়া অন্ধ আতুর পার করে দাও। তাই তোমার কাছে নিবেদন জানিয়ে রাখি প্রভু। কত সুন্দরভাবে বলছে দেখুন, প্রভু আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন।
গো বাবা, কথাটা তো সত্যি। আমরা তো ভবের খেলা করতে এসেছি, বলছি আমার ভবের খেলা আবার সাঙ্গ হয়ে গেল। আমাদের ভবের খেলা যেদিন সাঙ্গ হবে সেদিন আমাদেরকেও বাবা আপন ঘরে ফিরে যেতে হবে। ওই জন্য বলছে আমার জীবনটা হচ্ছে নদী আর তুমি হলে আমার নাবি। আমার জীবনে নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে। এই ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। প্রভু দয়াময়, আমি যে হাতটা বসিয়েছি যতদিন দিতে পারবো আমাকে ভালোবাসবে, ঠিক তো বাবা? এই সংসারে যতদিন আমি দিতে পারবো আমাকে ভালোবাসবে, যখন আমার দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমাকে আর ভালোবাসবে না। মন্দিরে দেখুন ধূপকাঠি জ্বলছে মা, দেখবেন যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে, ঠিক তো? কি সুন্দর সেন ধূপকাঠিটা। আর যখন সুগন্ধটা শেষ হয়ে যায়, ধূপকাঠিটা যখন পুড়ে ছাই হয়ে যায়, তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে, মানে আর দাম নেই। নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, শুধু আপনাকে একটু সুগন্ধ দেবে বলে, আর তার দাম নেই। এ বলছে প্রভু আমি কামনা বাসনারি হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। দয়াময় সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে। ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। যখন রাবণ বসে বসে প্রভুর কাছে নিবেদন জানাচ্ছে, বাবা রাবণের কান্নাটা শুনতে পেল কি? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স ছিল 5 বছর, নাম ছিল তরণী। তো রাবণের ভাইপো 5 বছরের ছেলে, বাবা এখনো ভালো করে জ্ঞান হয়নি। যেই না দেখছি আমার জ্যাঠামশাই কাঁদছে, যেহেতু ভাইপো তাহলে সম্পর্কে জ্যাঠামশাই হচ্ছে, রাবণকে ছুটে গিয়ে রাবণের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছি, ও জ্যাঠামশাই কি হয়েছে, কাঁদছো কেন? ছোট ছেলে মা, এত তো জ্ঞান নেই, তুমি কাঁদছো কেন? ও তোমার আজকে কেউ নেই বলে কাঁদছো? ভুলে যেও না, তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার ভাইপো আছে না, আমি আছি তো নাকি? তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা তুই পারবি না? ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতার দরকার, শক্তি লাগে। যার শক্তি নেই তাকে লড়াই করা মানাই না। বয়স অল্প হতে পারে কিন্তু জ্ঞান ছিল অটুট। ও জ্যাঠামশাই ঠিক বলেছ, আমি তো ছোট ছেলে, আমার বয়স তো অনেক অল্প, তোমার বয়স অনেক, আমি তোমার থেকে অনেক ছোট, বুদ্ধিতে ছোট, জ্ঞানে ছোট, বয়সে ছোট, কিন্তু একটা কথা জানি, শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে।
আমার মা যখন প্রত্যেকদিন রাত্রেবেলায় আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, তরণী, ভগবানকে পেতে গেলে কখনো ক্ষমতা দেখাস না, তার কাছে যেতে গেলে শুধু অটুট ভক্তি লাগে। তোমার চরণে ধরে প্রণাম করলাম, আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে যেন আর জীবনও ঘরে আসতে না পারি। খোকা, কি বলছিস তুই? এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে মাকে কি বলে? মা কেন না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কি গো মা বলে তো, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসবো। কিন্তু তরণী কি বলছে? আমি যেন আর ঘরে আসতে না পারি। কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আশীর্বাদ করে দাও আমি যেন তার হাতে মরি। তার হাতে মরা কি কম ব্যাপার? আমার ভাগ্য ভালো ছিল, নিশ্চয়ই ভালো কর্ম করেছি বলে এজন্য আমি রামের হাতে মরতে পারবো। মরতে যাবে আনন্দ দেখেছেন, রামের হাতে মরবে। রাবণ বলল, খোকা, ওরে ওই জন্যই তো তোর নাম রেখেছিলাম তরণী। যেদিন তোর জন্ম হয়েছিল, কোলে করে নিয়ে আদর করে আমি নাম রাখেছিলাম তরণী। কেন জানিস? তরণী মানে হলো নৌকা। দেখেছেন কত সুন্দর নাম, নামেরও একটা অর্থ থাকতে হবে। তরণী মানে নৌকা। এ জগতে নদী পেরোতে গেলে যেমন একটা নৌকা লাগে, আমাকেও তো বৈতরণী পেরিয়ে যেতে হবে। ওই বৈতরণী পেরিয়ে যাওয়ার সময় আমার নৌকা হলো একমাত্র তুই। তুই তো তরণী, তুই তো নৌকা যে আমাকে পার করে দিবি। ছোট ছেলে বলছে, জ্যাঠামশাই তুমি আশীর্বাদ করো আমি যেন জয়ী হতে পারি। জয়ীটা কিসের? আমি ফিরে আসতে চাই না, আমি যেন উদ্ধার হয়ে যেতে পারি। মনে মনে ভাবছি, বাবা যে কালকে সকালে তো চলে যাব, আর কখনো তো বাড়ি আসবো না। ছোট্ট ছেলে, জ্ঞান হয়নি ভালো করে। তো যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। বাবা মরতে যাবে, তাও মাকে প্রণাম করে। তো মাকে যেই না ডেকেছে, ওই তরুণীর মায়ের নাম ছিল সরমা। সরমা দেবী বলছে, কি হলো খোকা, ডাকছিস কেন? মা, কেন ডাকলাম জানো? আমার মনে হয় আর হয়তো এজন্য আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না, আর হয়তো তোমার মুখটা আমি দেখতে পাবো না, তো ওই জন্য শেষবারের মতো তোমার মুখটা আমি দেখতে এলাম। খোকা, কি বলছিস? ওমা, আপনারাও তো মা হয়েছে, আপনার 7 নয় 5 নয় একমাত্র ছেলে যদি আপনাকে বলে যে আর কোনোদিন তুমি আমার মুখ দেখতে পাবে না, আজ আমার শেষ দেখা, আপনার ভালো লাগবে? কথাটা শুনে যেন বুকটা ফেটে গেল। খোকা রে, অমন কথা বলতে নেই খোকা। তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। আজ আমার শেষ যাত্রা, তাই ভাবলাম যাওয়ার আগে একটু সেজে গুজে যেতে হবে, তো তার কাছে যাচ্ছি। এরকম করে অগোছ হয়ে যাব, তা আমাকে একটু সাজিয়ে দেবে? বল কি সাজ লাগবে? বলে, মা সোনার গহনা লাগবে না, মোটা মোটা গলার হাত দরকার নেই, দামি পোশাকের দরকার নেই। তোমার কাছে আমার নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে আমি যেন রাম নাম লিখে মরতে পারি। মাগো, আমাকে রাম নামের অলংকার পরিয়ে সাজিয়ে দাও। মা মনে মনে ভাবছে, ধন্য হয়ে গেলাম এরকম সন্তান গর্ভে ধারণ করে। নারী জন্ম সার্থক হলো। কেন? কারণ এ জগতে অনেক মা প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, কেউ বলছে ইঞ্জিনিয়ার হতে পারে।
কিন্তু কজন আছে যে নিবেদন করে বলে, প্রভু আমার ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ সেবায় লাগতে পারে। মা আশীর্বাদ করে দাও, আমাকে সাজিয়ে দাও। মা কি করছে? মায়ের কি কষ্ট হচ্ছে না? মা একটা মাত্র ছেলে, মা জানে ছেলে আমার মৃত্যুবরণ করবে, আর আসবে না। তা জানা সত্ত্বেও বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিয়েছে। বাবা, সর্ব অঙ্গে রাম নাম লিখলে কি হবে? বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারে না। তার প্রমাণ দেখুন, সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু গলাটা লিখতে ভুলে গেল। গলায় লিখতে ভুলে গেল কেন? মা কি পারত না? কিন্তু আসলে ভুলে গেল কেন জানেন? ওটাই বিধাতার লেখা, তার মৃত্যু আছে ওইখানে। আর মৃত্যু যখন আসে তখন মাও ছেলেকে আটকাতে পারে না। পারে কি? এখানেই প্রমাণ, মাও ছেলেকে আটকাতে পারলো না, নিজের হাতে রাম নাম লিখলো, গলায় লিখতে ভুলে গেল। আর মাকে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে সুন্দরভাবে যাত্রা করতে পারি। মরতে গিয়ে কেউ এভাবে বলে? কিন্তু মরতে যাবে ভক্তি দিয়ে। তো মাকে প্রণাম করে এবার রামের কাছে যাচ্ছে বাবা। তো রামের কাছে যখন যাচ্ছে বলছে, প্রভু ও গো দয়াল ঠাকুর, একবারে বলে দাও মোরে, ওপারেরই ওই ঠিকানা, ওপারেরই ওই ঠিকানা। নিতাই গৌর দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। প্রভু সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা। ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। বাবা ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। আসল ঠিকানা কোনটা? প্রভুর চরণ। ওই জন্য তো বলছে, প্রভু আমাকে ওপারে ঠিকানা দেখিয়ে দাও। মানে কত সুন্দর ভক্তিমূলক গান। এসে রামের চরণে দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে বাবা যে এ আমার ভক্ত নাই আমার শত্রু। আমার সঙ্গে যদি লড়াই করতে এসেছে তো আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে। কিন্তু বাবা কিছু করার নাই, ওই তরুণীর মৃত্যু ছিল 5 বছরের বয়সেই, আর তাও আবার রামের হাতে। বিধাতার লেখা বললাম কেউ খণ্ডন করতে পারে না, যার যেরকম মৃত্যু আছে তা হবে, ভগবান এসে আটকাতে পারবেন। তো তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা কি নাম? বিভীষণ। বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ নিজের ছেলেকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এখানেই পরীক্ষা হবে। এই তো ভগবানের পরীক্ষা। বিভীষণকে ডেকে দিয়েছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? একটা
5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না। তুমি বলতে পারবে ছেলেটাকে? কি গো বাবা, ভগবান কেমন কথা বলছে গো? ভগবান অন্তর্যামী না? আমাদের মনের কথা জানে ভগবান, আর বলছে আমি তার নাম জানি না, ঠিকানা জানি না। এটাই তো ছলনা। তো তুমি বলতে পারবে সে কে? বিভীষণ এতক্ষণ তো দেখেনি, যেই না দূর দিকে তাকিয়েছে মনে মনে ভাবছে, হাই রে, এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নয় 5 নয় আমার আদরের ধন আমার তরণীকে পাঠিয়ে দিয়েছে। বেশ, আমিও বিভীষণ জীবনে মিথ্যা কথা বলিনি, আজও মিথ্যা কথা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। মিথ্যা বলবো না, সত্যিও বলবো না, ধর্মকে বজায় রেখে কথা বলবো। বলছি, প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বলছে না, বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি। আর আমার ছেলে এটাও সত্যি ছিল, কিন্তু সেটা বলেনি, সত্যিটা ঘুরিয়ে বলেছে। আচ্ছা, তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি। সর্বঙ্গে তো রাম নামের কবচ, রাম নাম মানে একটা কবচ। ওর অঙ্গে আঘাত করলে ছেলেটা মরবে না, কারণ ওটা কবচ পরে এসেছে সে। তুমি যদি আঘাত করতেই চাও তাহলে ভালো করে চেয়ে দেখো, ওর গলায় রাম নাম লেখা নেই। ওর গলাতে যদি বান ছুটতে পারো তবেই কিন্তু ছেলেটা মৃত্যুবরণ করবে। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বান ছেড়েছে, আর যেই না রাম বান ছাড়লো, রামের বান তীব্র গতিতে ধেয়ে এসে এমনভাবে আঘাত লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। মুন্ড কেটে গেলে কি হবে? এখনো পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে। দেখো কাটা মুন্ড, রামে রামে বলে গো, দেখো কাটা মুন্ড, রামে নামে বলে গো, সে যে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড, রামে রামে বলে গো, সে তো রামে নামে ছাড়া সে তো রামে নামে ছাড়া আর কিছু জানে না। দেখো দেখো কাটা মুন্ড, রামে নামে বলে গো। বাবা, বাবার চোখের সামনে যদি কারো ছেলে মারা যায়, কোন বাবা সইতে পারে? বাবার চোখের সামনে যদি ছেলে মারা যায়, কোন বাবা সইতে পারে? বিভীষণ আর থাকতে পারলো না, এক পাশে দাঁড়িয়ে অঝোর জোরে কাঁদছে। আর যেই না বিভীষণ কাঁদছে, অমনি রাম বলছে, বিভীষণ কি হয়েছে, কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, তো ব্যথাটা তোমার হৃদয়ে লাগলো কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলল, দয়াময়, আর কত কষ্ট দেবে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? তুমি যেটুকু করছো সেটুকুই আমি বুকে পাথর দিয়ে সহ্য করছি। দয়াময়, তুমি কি জানতে না যে ছেলেটা আমার? নিশ্চয়ই জানতাম। পরীক্ষা করে দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসতে পেরেছো। আচ্ছা বলো, তুমি কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবে তাই দেব। বিভীষণ বলছে, প্রভু তুমি যা দেবে দাও, কিন্তু ওই আমার হারানো ধন তুমি ফিরিয়ে দিতে পারবে না। একটা বাবার কাছে সব থেকে বড় ধন হচ্ছে তার সন্তান। বাবা বলে ডাকার মতো কেউ রইল না। তাহলে
ধন সম্পত্তি নিয়ে কি করব বল? এ জন্মে তো হলো না, বড় জনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিও যে দেহ নিয়ে আমার সন্তান যেন আবার জন্ম নিয়ে তোমার চরণে সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। তোমার ছেলে তরণী, আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তখন তোমার সন্তান তরণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। আপনারা বললেন সুবল কেন? বাবা, যে মরার আগে সুবল বলে সে সুবল হবে না তো কে হবে? তাই না? সুবল কৃষ্ণের সখা। আমরা ভাবি কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, না, সুদামা পূর্বজন্মে ছিল রামের ভাই ভরত। সুদামা প্রিয় সখা না, সে তো সখা ছিল কিন্তু প্রিয় সখা, অন্তরের কথা যে জানে সে সুবল। তাহলে বাবা, ওইটুকু ছেলে ভগবানের নামে উদ্ধার হলো। কি করে হলো? জন্ম হোক যেথা সে থাক, কর্ম ভালো চাই, ঠিক তো? ছোট ছেলে ভগবানকে পেয়ে গেল কি করে? ভক্তি দিয়ে। এটা তো শুধু উদাহরণ ছিল, এই ঘটনাটা শুধু উদাহরণ দিয়ে আমরা আমাদের বুঝতে সুবিধা হয় যে কি করে ভক্ত ভগবানকে পায়, কত কষ্ট করে পায়, ঠিক তো? তাহলে ছিলাম কোথায়? হ্যাঁ, ওটা মনে রাখবেন, নালে গুলিয়ে যাবে। যেখানে ছিলাম সেখানে আবার আসতে হবে। তো রাধারানী ওই জন্য বলছে যে সবাই আমাকে কানাকানি করে, গালাগালি করে, কটু কথা বলে, কলঙ্কিনী বলে, তাহলে আমার বিচার কি হবে না? আসলে কি জানো তো, এবার রাধারানী আক্ষেপ করছে, একবার দোষ দিচ্ছে বৃন্দাবনবাসীকে, একবার নিজের কপালকে, একবার ভগবানকে, একবার বিধাতাকে। মন ভালো থাকে না তখন দেখবেন এরকমই হয়, তাই না? তো রাধারানী বলছে, আমি মনে মনে ভেবেছি যে ওই বিধাতার যদি দেখা পায়, ও মায়েরা, বিধাতার দেখা কেউ পেয়েছে? তাহলে তো অনেক কিছু হয়ে যেত। ওই বিধাতা, আমরা যখন আতুর ঘরে থাকি তখন বিধাতা এসে কপালে লিখে দিয়ে যায় কার কপালে কি আছে, কখন মৃত্যু হবে, কখন বিয়ে হবে, তারপর আর তার দেখা নেই। আমি যদি দেখতে পাই তাহলে কি করব জানো? বিধি রবি ধান হাম অনলোভে যায়, বিধি রবি ধান হাম অনলোভে যায়। বিধি ও বিধান আম অনলে বিজায়। আর যদি সে পরানো বধুর দেখা পায়, রে যদি সে পরানো বধুর দেখা পায়, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ আমায় ভজিতে দেয় না, সে বিধানে আগুন দেব। যদি সে পরানো মধু তার নাগল পায়। যদি সে পরানো বধুর লাগালি পাই। ঠিক সেই সময় ললিতা বিশাখা এসে তার পাশে বসলো। ললিতা বিশাখা বলছে, কিরে রাধে, এ জগতে ভক্তের যত দুঃখ আছে ভক্তরা কাকে জানায়? গোবিন্দকে জানায়। তো তোর কাছেই তো তোর বধূ বসে আছে, তোর বধূকে বলতে পারিস না? যত দুঃখ কষ্ট আছে ওই আমাদেরকে না বলে, লোককে দোষ না দিয়ে তোর বধূকে বলতে পারিস না? রাধারানী বলছে, ললিতা রে, আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, বাড়ি থেকে যখন আসি সব বলবো, যত কথা আছে সব বলবো, মানে ভেবেই আসে। কিন্তু যখনই গোবিন্দের মুখটা দেখে নেয়, যখনই গোবিন্দের বদনটা দেখে, হরি বল, তখন কি দশা হয়? এই যে আপনারা বসে আছেন, কার জন্য বসে আছেন? আমাদের মতো অধমের জন্য? বলে না, আপনারা যার জন্য বসে আছেন এই কালোটার জন্যই তো এত আয়োজন, ঠিক তো? ওই কালো দেখার জন্য তো এত খরচ, এই কালোর জন্যই তো এত কিছু। তো রাধারানী ওই কালো দেখে একুল একুল দুই কুল চলে গেল। ওই জন্য বলছে, যখনই গোবিন্দের মুখ দেখি, এ জগতে যে দেখতে যদি কেউ খুব সুন্দরী হয় বা সুন্দর, তো একবার দেখবেন
দুবার দেখবেন, 10 বার দেখবেন, আর ভাল লাগবে না। কতবার দেখবেন? কিন্তু একবার যদি কৃষ্ণের মুখের দিকে তাকান, আপনি নিজের নাম ভুলে যাবেন, ভুলে যাবেন আমি কোথা থেকে এসেছি। যদি একবার ভাব জগৎ দিয়ে একবার যদি একদৃষ্টি যদি তাকান, তো তার মতো সুন্দর আর কেউ নাই। সে দেখতে কালো কিন্তু রূপে করেছে জগৎ আলো। তা আমি বলবো ভাবি, যত দুঃখ আছে সব আজকে বলবো। আর যখনই মুখটার দিকে একবার তাকিয়ে দিই, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন সখীরে বধুর বদন দর্শন করে সবই ভুলে যাই রে সখী, আমার বধুরি বদন দর্শন করে সবই ভুলে যাই রে সখী। আমি মনে মনে ঠিক করেছি, মানে এবার রাধারানীর অভিমান হচ্ছে, রাগ। রাগ যখন হয় আমরা কি করি ও মায়েরা? রাগের মাথায় তো অনেক কিছু বলি। রাধারানীর রাগ হয়ে গেছে, আর রাগের মাথায় বলছে যারা আমাকে দেখে নিন্দা করে আমি অভিশাপ দেব। অভিশাপ দিবি? হ্যাঁ, কি অভিশাপ দিবি? আমি মনে মনে ঠিক করেছি, যারাই আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, যারাই গৌর হরি দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখি পরের দোষ দেয়, আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়। যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়। আমি যদি আপনার দিকে আঙুলটা বাড়াই, ভেবে নেবেন বাকি আঙুলগুলো আমার দিকে ঘুরে আছে, ঠিক তো? আঙুল যদি দেখায়, বাকি আঙুলগুলো কোন দিকে ঘুরে আছে? আমার দিকে। আগে নিজের দোষ দেখবো, তারপর পরের দোষ দেখবো। যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, রাধারানী বলছে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। হরি বল। সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, সাপে যেন তাদের মাথা খায়, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন করে। কি রে, কিরকম অভিশাপ দিচ্ছিস? যারা রাধা কৃষ্ণের নিন্দা করে, তোকে গালাগালি করে, তাদের যেন কাল সাপে দংশন করে। ও মায়েরা, সাপ দেখেছেন তো? যে সাপের কথা আপনারা ভাবছেন আমি ওই সাপের কথা বলিনি। রাধারানী ওই সাপ বলেনি, বলছে সখী রে, এ জগতে একটা বিষধর সাপ যদি একবার কামড়ায়, একটা বিষধর সাপ যদি একবার কামড়ায় কি হবে? সঙ্গে সঙ্গে মারা যাবে। একটা বিষধর সাপে কামড়াবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে গোবিন্দের নাম শ্রবণ করে এক ভক্ত একটি বস্ত্র দান করেছে। দানের মধ্যে খুব উত্তম কাজ বস্ত্র দান, আর দান বিফলে যায় না। যার টাকা দিতে ইচ্ছা হবে রেকাবের মধ্যে দেবেন, গানটা নষ্ট করবেন না। দয়া করে যার টাকা দিতে ইচ্ছা হবে রেকাবের মধ্যে দেবেন, গানটা নষ্ট করবেন না। হ্যাঁ, এখানে গানের শেষে দেবেন, এখন দেবেন না। শেষে দেবেন। আর মহাভারতে ভগবানের একবার কড়ি আঙুলটা কেটেছিল, তা দ্রৌপদী নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধেছিল, তাই না? আর এই ঋণ ভগবান শোধ করেছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্র হরণের দিন। ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি যে আমাকে এক টুকরো কাপড় দিলে, এ জগতে যারা বস্ত্র দান করে তাদের জীবনও কাপড়ের অভাব হবে না। যারা বস্ত্র দান করে তাদের জীবনও বস্ত্রের অভাব হয় না। দানের এটা ফল, যেহেতু সে এত ভক্তি দিয়ে দিয়েছে, তার মঙ্গল হোক, তার পরিবারের মঙ্গল হোক, এই কামনা করি। তো রাধারানী বলছে, এই জগতে যদি বিষধর সাপে একবার কামড়ায় তা সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আর আমি যে সাপের কথা বলছি সে যদি একবার কামড়ায় তো একেবারে মরণ হবে না, তিলে তিলে মরতে হবে, মানে সে জ্যান্তে মরা হয়ে থাকবে। যেমন আমার দশা তেমনি হলো। ওরে সাপটার নাম বলবি তো? ললিতা বিশাখা বলছে, এমন কোন সাপ আছে যে একবারে মরণ হয় না, একটু একটু করে মরণ হয়? বলে আছে। কোন সাপ? কেন? ওই যে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে, কালী ভুজঙ্গ নিতাই গৌর হরি। দংশন করে, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন, যারা
মায়ের অভিশাপ দিই। আমার কথা নয় এগুলো, রাধারানী বলছে আমি আরো অভিশাপ দেবো। হ্যাঁ রে, এখনো তোর শান্তি হলো না, আর কি অভিশাপ দিবি? আর কি অভিশাপ দেবো জানিস? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূরে দেখে যারা ভাবে পর। আমারও মধুরে দেখি যারা ভাবে পর। অনেকেই তো আছে বলে কৃষ্ণ বলে কেউ নেই, ভগবান আবার কে? যা করার তো আমি করছি। দু একজন বলেন না বাবা, ও ভগবান বলে কেউ নাই। তাদের উদ্দেশ্যে রাধারানী বলছে আমি অভিশাপ দিলাম, তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর। যেন ঘরে আগুন লেগে যায়। আবার কখন লাগে জানিস? যেন দিন দুপুরে আগুনে লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুনে লাগে। দিন দুপুরে আগুন লাগে। যারা রাধা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা রাধা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। রাধা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। হ্যাঁ রে সখী, কি বলছিস? যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদের ঘর পুড়ে যাবে, তা লোকের ঘরে আগুন লেগে গেলে তোর ভালো হবে? রাধারানী বলছে ললিতা রে, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি তো সেই ঘরের কথা বলছি না। এই ঘরের কথা নয়, এই ইট পাথর বালি সিমেন্টের ঘরে আগুন লাগতে বলেনি। এ ঘরে একবার যদি আগুন লেগে যায় আবার তৈরি হবে, হবে না? কোনো রকম ভেঙে পড়ে গেল, মিস্ত্রিকে টাকা পয়সা দিলে আবার তৈরি হবে। কিন্তু আমি যে ঘরে আগুন লাগতে বলছি ওই ঘর যদি একবার ভেঙে যায় নতুন করে তৈরি হয় না। আর একবার যদি আগুন লেগে যায় তো কোনো কারিগরের ক্ষমতা নেই যে তৈরি করে দেবে। সেটা হলো দেহঘর। এই দেহঘর যখন শ্মশানে নিয়ে যাবে না বাবা, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে, তখন ওই লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। ভাবুন, কোটি টাকার মানুষ আর তাকে জ্বালাতে একটা দেশলাই কাঠি লাগে, সব শেষ, তাই না? ওই জন্য বলছে যে আমি বললাম যারা কৃষ্ণের নিন্দা করে, আমার নিন্দা করে, রাধা কৃষ্ণের নিন্দা করে, তাদের জন্য দিন দুপুরে এই আগুন লাগে। বলে তা না হয় মানলাম যে দেহ ঘরে আগুন লাগে, কিন্তু বাবা কথাটা কত কঠিন দেখুন। দেহ ঘরে আগুন লাগবে কিন্তু সকালে নয়, সন্ধ্যাতে নয়, দিন দুপুরে কেন? তা তো বুঝলাম না। ওরে ও ললিতা, সকালবেলা মানে হলো শিশুকাল, সন্ধ্যাবেলা মানে হলো বৃদ্ধাকাল, তাহলে দুপুরবেলা মানে কি? যৌবনকাল। বাহ, এটাই রাধারানী বর্ণনা করছে। যেমন সকাল দুপুর সন্ধ্যা থাকে, সকাল মানে শিশুকাল, সন্ধ্যাবেলা বৃদ্ধাকাল, আর দুপুরবেলা মানে ভর যৌবনকাল। তো রাধারানী তো ভর যৌবনকাল, সে তো যুবতী। তা আমার যেমন এই দুপুরবেলায় ঘর পুড়ে গেল, ওই আমার মতো তাদেরও যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। যারা পড়ে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা পরে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা পরে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা পরে নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। রাধারানী যখন এভাবে লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, পাশ থেকে মহাজন বললেন বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস হনে, চণ্ডীদাস ভনে, রাধে তোমার বধূ তোমার রবে গালি পারো কেন? তোমার বধূ তোমার হবে গালি পারো কেন? রাধারানী এবার সখীদেরকে বলছে আচ্ছা তোরাই বল, যমুনাতে জল আনতে কে না যায়? আমি গেলেই দোষ? সখীদের মধ্যে এবার কথা হচ্ছে। ললিতা বলছে দেখ সখী, জল আনতে সবাই যায়, তবে তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। ঠিক তো বাবা, জল তো আমরাও নিয়ে আসি, আর তুই জল নিয়ে এসে বাড়ির উঠোনে জল ফেলে দেয়, দিয়ে আবার একবার যায় কেন বলুন তো? হ্যাঁ বাহ, আর একবার দেখতে পাবো বলে, মানে একবার দেখে স্বাদ মিটলো না, আর একবার যদি দেয় তাহলে আরো একটু ভালো করে দেখতে পাবো। দেখুন, তাকে দেখলে এরকম দশা হয়। এবার দেখুন শাস্ত্র প্রমাণ দিয়ে রাধারানী বলছে ওরে ও সখী, ভগবান সবে মাত্র দুটো চোখ দিয়েছে, আর দুটো চোখে শান্তি হয় না। যদি আরো দিত তাহলে কত ভালো হতো। বিশাখা বলছে কি রে, ঠিক করে কথা বল, সবাইকে দুটো করে দিয়েছে, তোকে আবার বেশি দেবেন নাকি? বলে বেশি আছে, না থাকলে কথাটা আমি তুলতাম না। এই প্রসঙ্গটা তোলার অর্থ দুটোর থেকে বেশি চোখ আরো একজনের আছে, সে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার 4টে মুখ, দুটো করে চোখ, 4 দুগুণে
একটা, চেয়ে দেখছো কি 55 মানে শিবের পানে, শিবের 5টা মুখ আর 3টে করে চোখ। দেখবেন বাবা কপালেও একটা চোখ আছে, তাহলে 3 5 15টা। আরও একজন আছে তার একটা নয়, দুটো নয়, 1000টা চোখ। 1000টা চোখ আবার কারো হয় না কি? হয়েছিল। 1000টা চোখ আছে কার জানেন? স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। ললিতা বলছে সেটা কি করে হয়, মানে কথাটা কিন্তু রাধারানী কিভাবে মিলিয়ে দেবে দেখুন। বলছে 1000টা চোখ যদি আমার হতো বলে তা কি করে হয়, এটা কি আবার হয় না কি? বলে হয়েছিল। সত্যযুগে এক ব্রাহ্মণ ছিলেন মুনি ঋষি, যার নাম গৌতম মুনি, আর তার স্ত্রীর নাম অহল্যা। ঠিক তো? অহল্যার নাম শুনেছে তো? অহল্যা গৌতম মুনি তারা একটা ছোট্ট তালপাতা ঝুপড়িতে কুঁড়ে ঘরে প্রভুর আরাধনা করত। তাদের অনেকগুলো শিষ্য, কিন্তু সবার থেকে প্রধান শিষ্য দেবরাজ ইন্দ্র। তো ওই ইন্দ্রের বাবা জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না। অহল্যা মানে গুরু মায়ের প্রতি কুদৃষ্টি। গুরুদেবের স্ত্রী মানেই তো গুরুমা। তো গুরু মায়ের প্রতি যখন লোভ জেগেছে, কি করলে গুরু মাকে পাওয়া যাবে, লোভ জেগেছে। আচ্ছা, গুরুদেব যতক্ষণ বাড়িতে থাকবে গুরু মাকে পাওয়া হবে না, কি করা যায়? তাহলে কখন থাকে না দেখতে হবে। দেখুন, এবার যার মনে কুবাসনা, চোরের 64 বুদ্ধিও থাকে, তাই না? সেরকম দেবরাজ ইন্দ্রের কত বুদ্ধি। বলছে তাহলে কখন বাড়িতে থাকে না? বাবা, গুরুদেব বাড়িতে থাকে না প্রত্যেক দিন ভোরবেলায়, ভোর 4টের সময় সে উঠে স্নান করতে যায়। আপনারা বলবেন তখন তো ঘড়িই ছিল না, তাহলে মানুষ জানতো কি করে ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল। তো দেবরাজ ইন্দ্র ওই রাম পাখিকে এসে বলছে, ওরে ও রাম পাখির দল, শোন, প্রাণে যদি বাঁচতে চাস প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, আজকে ভোরবেলায় না ডেকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মারবে। রাত 12টায় ডাকবি। ভয়ে থরথর করে কাঁপছে বাবা, রাত 12টায় ডাকতে বলেছে, যদি না ডাকে মেরে ফেলবে। এবার রাত 12টা ডেকে দিয়েছে, আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকে দিয়েছে, চমকি উঠেছে, কি ভোর হয়ে গেল। তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে গৌতম মুনি স্নান করতে চলে গেল। আর সেই সুযোগে ওই দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ নিয়ে আজকে এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। এটা সাহস নয়, এটা দুঃসাহস। সম্পর্কে গুরু মা হয়, তাকে আবার নাম ধরে ডাকছে। আর যেই না বলেছে অহল্যা দরজাটা খোলো, অহল্যা দরজা খুলে দেখছে তার স্বামী দাঁড়িয়ে আছে। অহল্যা তো জানে না যে এটা তার স্বামী নয়, এটা আসামি। কি গো, ঠিক তো? এত ভক্তি দিয়ে যাকে ডাকছে সে যে তার শত্রু জানে না। বলছে, স্বামী এত তাড়াতাড়ি চলে এলে? আসলে কি জানো তো, আমি স্নান করতেই যাচ্ছিলাম, আমার মনের মধ্যে একটু ইচ্ছা হয়েছে স্নান করতে যাওয়ার আগে আমি তোমার কাছে একটু সেবা নেব। মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে, আমাকে সেবা দেবে? বলে নিশ্চয়ই। সে নিজের স্বামী মনে করে চরণ সেবা করছে, স্ত্রীকে যেমন স্বামী সেবা করে সেভাবে যখন সেবা করছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, আমি কি ঘুমের ঘরে চলে এলাম নাকি? কেন প্রতিদিনই তো ভোরবেলায় স্নান করতে যাই, তো আজও স্নান করতে এলাম, কিন্তু এত অন্ধকার কেন? বাবা, অন্ধকার হবে না? রাত 12টা বাজছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর ভোরবেলা হলে কি হয়, আকাশ ফর্সা হয়, পথঘাট চেনা যায়। আমি মনে হয় ভুল করে এসেছি, ঘুমের ঘরে এসেছি, একবার ঘুরে যাই তো। আর যেই না ঘুরে এসেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা লজ্জা করে না? ও আমার অলক্ষ্যে তুমি পরপুরুষের সঙ্গ করো, আজ বুঝতে পেরেছি, আজকে তুমি হাতে নাতে ধরা পড়েছ। মা অহল্যা এবার কি করে, দুজন তো একই রকম দেখতে। অবাক হয়ে যাচ্ছে যে এ আমি কি দেখছি, দুজনে একই, তাহলে কে আমার স্বামী? আসল নকল চেনা যাচ্ছে না। বলছে, কে আসল আর কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি দেবরাজের আসল মূর্তি ধরা পড়ে গেল। ও দেবরাজ, আমার আদরের, আমার প্রিয় শিষ্য মানে নিজের ছেলের মতো, আর গুরু মানে বাবার মতো। তা বাবা, তুমি জগতে আর নারী পেলে না? তোমার গুরু
গুরু মায়ের প্রতি তোমার কুদৃষ্টি ছিল? বেশ, আমি তোমার গুরু হয়ে অভিশাপ দিলাম, যে বস্তুটার জন্য লোভে এসেছো, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে এসেছো, তোমার সর্ব অঙ্গে যেন যোনি চিহ্ন হয়ে যায়। গোটা গায়ে যোনি চিহ্ন হয়ে গেল, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে অহল্যাকে অভিশাপ দিয়েছে, তুমি পাষাণ হও, তুমি পাথর হয়ে যাও। অহল্যা পাথর হয়ে গেল। পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে, মিলনের ফল থাকে। অহল্যা যখন পাথর হলো, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যার নাম শেওড়া গাছ। শেওড়ার ডাল তো জানেন বাবা, হরি বল। এই শেওড়ার ডাল বৈশাখ মাসে 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে কেউ যদি শেওড়ার ডাল দেয়, তার বাড়িতে জীবনও বাজ পড়বে না। ওই জন্য নতুন মেঘ হয় তখন আমরা দিই। এগুলো আমাদের বীরভূম, বাঁকুড়া, বর্ধমানে প্রচলিত। আর কোনো জেলাতে বলতে যাবেন বুঝবেন না, বলে সেটা আবার কি, হরি বল। অনেক জায়গায় বলেছি, বলে না ওটা আমরা জানি না। শেওড়া গাছ, শেওড়ার ডাল দিতে হয়। নতুন মেঘ হলেই বাড়ির ছাদে, বাড়ির চালে শেওড়ার ডাল দেবেন, বাজ পড়বে না। বাজ পড়বে কি করে? যে বজ্র বিদ্যুতের দেবতা সেই তো ইন্দ্র। ইন্দ্র হচ্ছে বজ্র বিদ্যুতের দেবতা। যে বাড়িতে তার ছেলে থাকবে সে বাড়িতে পিতা বজ্র ফেলতে পারে, ওই জন্য সবাই দেয়। ওদিকে ইন্দ্রের কি হলো না, অগ্নিদেব, বায়ুদেব, পবনদেব এসে অনুরোধ করে অভিশাপটা পরিবর্তন করিয়েছিল, যে গুরুদেব ব্রাহ্মণ বাক্য তো মিথ্যা হয় না, অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, কিছু একটা করুন যেন পরিবর্তন হতে পারে। বলে দেখো পরিবর্তন দিলাম, আজ থেকে এই অভিশাপ করলাম, দেবরাজ ইন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে 1000টা চোখ হবে, 1000টা নয়ন হবে। সেদিন থেকে ইন্দ্রের 1000টা চোখ, গুরুদেবের অভিশাপ। তা ওই জন্য এত কথা যে আমি বললাম, আমার বলার মানে কি? শুধু শুধু একটা বলার মানে থাকবে তো, তাৎপর্য ছাড়া কেউ এত কথা বলতে যাবে না। রাধারানী বলছে, ললিতারে আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম, তাহলে আমিও তার পায়ে ধরে বলতাম যে আপনি যে অভিশাপ ইন্দ্রকে দিয়েছেন সেই অভিশাপ আপনি দয়া করে আমায় দেন। আমার যদি 1000টা চোখ হতো তাহলে কত ভালো হতো, আমিও কৃষ্ণকে দেখতাম। আমার দুটো চোখে শান্তি হয় না, বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি বাবা, ভগবানের যে নাম তো বাইরে যেতে হয় না, প্রতি পদে পদেই ব্যাখ্যা থাকে, থাকে না? এক একটা পদে ব্যাখ্যা আছে, আন কথা বলতেই হয় না। তো যাই হোক, আমার জীবনটাই কলঙ্কের। ওরে গোবিন্দকে ভালোবেসে আমার দশা কি হলো জানিস? ওর উপর শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া পিরিতি কইনু রে, ভুলিয়া পিরিতি কইনু। ওরূপে শুনিয়া দেখিল, দেখিয়া ভুলিল, ভুলিয়া পিরিতি কইলু রে, ভুলিয়া পিরিতি কইলু। সখিরে পিরিতি বিচ্ছেদে না রহে পড়ানো, আহা ঝুরিয়া ঝুরিয়া মহিনু রে। আমারি পিরিতি বিচ্ছেদে না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইলু রে। সখিরে কে বলে পিরিতি ভালো রে, সখী কে বলে পিরিতি ভালো, সখিরে কে বলে পিরিতি ভালো, সখী কে বলে পিরিতি ভালো। কি বলছে? কে বলে পিরিতি ভালো? পিরিতি মানে প্রেম। রাধা গোবিন্দের প্রেম তো নিষ্কাম, কিন্তু কে বলছে প্রেম ভালো? প্রেম যদি ভালো হবে তাহলে আমার দশা কেন এমন হলো? শ্যামবধূ সনে সখী পিরিতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমারি শ্যামবধূর সনে পিরিতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। সখী পিরিতি যেই করেছে, করে সেই তো জানে, যে করেছে সেই তো জানে, বলে আনে জনা জানবে কেনে, করে যেই করেছে সেই তো জানে। ওরে আমি জানা জানবে কেনে, সেই করেছে সেই তো জানে। গোবিন্দের সঙ্গে
জেনেছে সেই জানে, আনজনে জানবে কেন? তার ভালোবেসে আমার দশা এমন হলো। গোবিন্দ বলছে, দেখো রাই, তোমার যখন এত দুঃখ তুমি চিন্তা করো না। মানুষের জীবনে কলঙ্ক আছে, কলঙ্ক তো চাঁদেরও আছে, তো মানুষের তো থাকবে, ঠিক তো? তো যাই হোক, তুমি চিন্তা করো না। আজ এমন কিছু একটা করব, যারা তোমাকে গালাগালি করে, নিন্দা করে, তারাই তোমার প্রশংসা করবে। বলে, বধূ কি করবে? তুমি চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও, আমি কিছু একটা করছি, ব্যবস্থা করছি। আজকে সবাই তোমাকে প্রণাম করবে, এমন একটা কাজ করব, তুমি চলে যাও। রাধারানী চলে গেল শ্বশুর বাড়ি, আর কৃষ্ণ এবার মায়ের কাছে যাচ্ছে। রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাইতবদিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যা, চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, অঞ্চল ঊর্ধ্বনি হৃদয় গৌর হরিবল হরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, অঞ্চল হইয়া অঞ্চলে ধরিয়া, ছলো ছলো করি চা, আদি অঞ্চল ধরিয়া, অঞ্চল ধরিয়া, চলো চলো করি চা। মা, ও মা, ও মা, আমাকে একটু খেতে দাও না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু মাখন দেবে? ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো খেয়ে গেলি, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই খুব ভালো নাচতে পারিস। ভগবান মনে মনে ভাবছে, সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, বলি মায়ের কাছে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, তো আমি শুনেছি তুই খুব ভালো নাচতে পারিস, একটু নাচ দেখাবি বাবা? যদি একটু নাচ দেখাস, তোকে পেট ভরে মাখন খাওয়াবো। ও মা, নাচতে বলছো, বাজনা কই? বাজনা লাগবে না, আমি করে করে তালি দেব, আর মা যখন তালি দেবে তালে তালে নাচবি। তা কেমন ভাবে নাচাচ্ছে ভাবুন। যে গোপাল আমাদেরকে নাচায় ভগবান, সেই ভগবানকে নাচাচ্ছে কে? তার মা। কেমন ভাবে? একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, করো তালি দিয়ে মায়েরা সবাই মিলে। নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে বলি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, পারো খেতে দেব, ক্ষীর স্বর্ণ বনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে। ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে। আস্তে। আচ্ছা, মায়েদের বলছি, মায়েরা যখন ছেলে মেয়েকে আদর করে, কি করে আদর করেন? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, ঠিক তো? আপনারা ভালো জানবেন, ওই জন্য আপনাদের জিজ্ঞাসা করলাম, কারণ আপনারা মা হয়েছেন, আমার থেকে ভালো জানবেন, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। তাহলে সন্তানকে আদর করলে সোনা মোনা চাঁদ কত কি বলে, আর মা যশোদা সোনাও বলছে না, চাঁদও বলছে না, কি বলছে? আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে। ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি তোকে রে, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মত মত হাতি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে আমার ওরে নীল মনি রে। নাচরে নাচরে ভগবান দেখছে সর্বনাশ, মা তো বেশ নাচাচ্ছে। না না, নাচলে হবে না, তাহলে ঠিক থাকতে হবে। মা তো বেশ নাচাচ্ছে। এবার যেই না মনে পেরেছে রাধারানীর কথা, অমনি শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো। শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবি বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, বলি ধরো গো মা ধরো বলে, 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 ভুলাতে পড়িল গো, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে আমার ওরে
পড়ে গেল। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় যে আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে? ভগবান অজ্ঞান হবে? আমাদেরকে তিনি চেতনা দান করেন, তিনি আবার অচৈতন্য? বাবা, ভগবান অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। আর যেই না অজ্ঞান হয়ে পড়ে আছে, অমনি মা যশোদা বলছে, ওরে আমার 7 নয় 5 নয় আদরের গোপাল, একবার কথা বল। গোপালের রে, ওরে গোপাল, একেবারে সাড়া দে গোপাল।